উচ্চশিক্ষা শেষে লোভনীয় চাকরির সুযোগ ছেড়ে হয়েছেন কৃষক। গড়েছেন প্রাকৃতিক কৃষি খামার। প্রকৃতি ও মাটির টানে ফিরে গরুর খামার, মাছ ও আম চাষে সফল হয়েছেন তিনি। তবে তার এই বিশাল কর্মযজ্ঞের মূলে রয়েছে গরুর খামার। জানলে অবাক হবেন, তার খামারে ছোট বড় মিলিয়ে প্রায় 40টি গরু রয়েছে। আসন্ন কুরবানির ঈদে বেশ কয়েকটি বকনা গরু বিক্রির জন্য প্রস্তুত করেছেন তিনি। বকনা গরুর গোশত কিন্তু আপনি এই ষাঁড় গরুর চেয়ে টেস্ট বেশি। আর একটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু বকনা গরুরই চাহিদা বেশি, সেই ক্ষেত্রে আমি বকনা গরুকে প্রাধান্য দিয়েছি। স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএতে স্নাতক শেষ করে সফল কৃষক হয়ে তাক লাগিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের শফিউল রহমান মাসুম। চাকরির মোহ, শহরের আলো সব ছেড়ে মাটির টানে বসবাস করছেন গ্রামে। স্বপ্নের বহুমুখী খামার গড়েই এখন সফল তিনি। নিজেকেও প্রমাণ করেছেন একজন আদর্শ কৃষক হিসেবে। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি। বিবিএ কমপ্লিট করার পরে চাকরির পিছনে আমি ছুটি নাই, কোথাও আমি অ্যাপ্লিকেশনও করিনি। আমার ইচ্ছা ছিল যে আমি গ্রামে গিয়ে কোনো কিছু করব, বা আশেপাশের মানুষ বলেছে পড়ালেখা করে কিছু করে নাই। তো এগুলো যাই হোক, প্রথম দিকে খারাপ লাগতো, কিন্তু এটা আমি কর্ণপাত করতাম না। যে আমার চিন্তা ভাবনা ছিল যে না, আমি নিচে কোনো কিছু একটা পরিপ্রেক্ষিতে ওই চিন্তা ভাবনা থেকে আমার এই ভোরের আলো ফোটার সাথে গরুর ডাক আর পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে শফিউল রহমান মাসুমের খামার। কুরবানির ঈদ সামনে রেখে খামারিরা যেখানে মোটাতাজাকরণে ব্যস্ত থাকেন, সেখানে বকনা জাতীয় গরু কুরবানির জন্য প্রস্তুত করে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। আর এখানে যে আমার এখানে বকনা জাতীয় গরু বেশি আছে, এটা কুরবানি সামনে রেখে আমরা এটা লালন পালন করেছি। গরুর খামারের পাশাপাশি মৎস্য চাষ ও আমের বাগান তাকে আরো সফল করেছে। শফিউল রহমান মাসুম জানান, গরুকে যেমন প্রাকৃতিক খাবার দেন, একইভাবে আম চাষেও ব্যবহার করেন জৈব সার। একই সাথে গোবর থেকে তৈরি করছেন ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। তিনি আরো জানান, তার 4টি গাভীর দুধ বিক্রির লভ্যাংশ দিয়েই শ্রমিকদের বেতন সহ দৈনিক সকল খরচ উঠে আসে। আমার পর্যাপ্ত ঘাস আছে, আমার জমির ঘর আছে, আমরা গমের ভুসি কিনি, তারপরে হচ্ছে বুটের ভুসি, তারপরে হচ্ছে আপনার ওই ভুট্টা ভাঙা, এগুলো আমরা নিজেই ভাঙায় নিয়ে আমরা গরুকে খাবার দিই। আর পাশাপাশি আমার তো মাছ আছে, পুকুর আছে পাশে, পুকুর থেকে আমার একটা ইনকাম। এখানে যে গোবর আছে, এই গোবরকে আমরা কম দামেও বিক্রি করি না। গোবরকে আমরা ভার্মি কম্পোস্ট করি, তারপরে টাইকো কম্পোস্ট করি। সারে রূপান্তরিত করার পরে আমরা বস্তাজাত করে বাজারে কৃষকদের মাঝে আমরা সেল করি। শফিউল রহমান মাসুম পড়াশোনা শেষে কর্পোরেট জীবনের হাতছানি উপেক্ষা করে শিকড়ের টানে ফিরে এসে মাটির ঘ্রাণেই খুঁজে পেয়েছেন